ডিম ময়দার বিস্কিট পিঠা ডুবো তেলে ভাজার পরেও থাকে ড্রাই আর মুচমুচে। আর এই পিঠার এটিই বৈশিষ্ট্য। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু জান্নাত ডেইলি কুকিং। চলে আসলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজকের পিঠার রেসিপিটি একবার তৈরি করে মাস জুড়ে সংরক্ষণ করে খাওয়া যাবে, তাই দূর প্রবাসে কোনো আত্মীয়দের কাছে পাঠানোর জন্য এই রেসিপিটি পারফেক্ট। বিস্কিট পিঠাগুলো বানানোর জন্য আমি প্রথমেই একটা বাটিতে 2টা ডিম ভেঙে নিয়ে নিচ্ছি। আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা কমিয়ে অথবা বাড়িয়ে নিতে পারেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো চিনি। মিষ্টিটা আপনারা যেরকম খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে দিবেন। দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ভ্যানিলা এসেন্স। আপনাদের হাতের কাছে ভ্যানিলা এসেন্স না থাকলে আপনারা এলাচের গুঁড়োটাও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিলাম হাফ কাপের মতো গুঁড়ো দুধ। এই গুঁড়ো দুধটা দেওয়ার কারণে কিন্তু পিঠাগুলো আরও বেশি ভালো লাগে। এবার সব কিছুকে একসাথে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কাজটা কাঁটা চামচ দিয়েও করতে পারেন, তবে কিছুতেই ব্লেন্ডার করা যাবে না। ভালোভাবে ফেটিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি এখন অল্প অল্প করে ময়দা দিয়ে মিশিয়ে নিচ্ছি। ময়দাটা অবশ্যই অল্প অল্প করে দিতে হবে, একসাথে বেশি দিয়ে দিলে ডোটা কিন্তু পারফেক্ট হবে না। আর এই ডোটা কিন্তু বেশি নরম করা যাবে না, ডোটা একটু শক্তই থাকবে। আমি অল্প অল্প করে আটা দিয়ে পারফেক্ট একটা ডো তৈরি করে নিয়েছি। দেখুন আমার ডোটা কিন্তু বেশি নরমও না আবার বেশি শক্তও না। এবার এর উপরে কিছুটা তেল লাগিয়ে আমি রেস্টে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। তেলটা অবশ্যই লাগিয়ে রাখতে হবে, না হলে পিঠাগুলো ভাজার সময় পিঠেগুলো ফেটে যেতে পারে। 10 মিনিট পর ফিরে এলাম। এবার ডোটাকে আরও একটু সুন্দরভাবে মথে নিচ্ছি। মথে নেওয়া হয়ে গেলে এখান থেকে আমি কয়েকটা লিচি কেটে নিচ্ছি। আর আপনারা কিন্তু চাইলে তেলের পরিবর্তে ঘি ব্রাশ করেও ডোটাকে রেস্টে রাখতে পারেন, সেক্ষেত্রে ফ্লেভারটা আরও বেশি ভালো আসবে। এবার আমি একটা রুটি বেলে নিব। রুটি বেলে নেওয়ার জন্য একটা পরিষ্কার জায়গায় আমি তেল ব্রাশ করে নিয়েছি। এই রুটিটা অবশ্যই তেল দিয়েই বেলে নিতে হবে, আটা ময়দা দিয়ে বেলা যাবে না। এবার আমি রুটিটাকে বেলে নিচ্ছি। আর এই রুটিটা কিন্তু বেশি পাতলা হবে না আবার বেশি মোটাও হবে না। দেখুন আমি কীরকম পুরতে রেখেছি, আপনারা দেখলেই বুঝতে পারবেন। এবার একটা কুকি কাটারের সাহায্যে আমি গোল গোল করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু অন্য যে কিছু দিয়েই কেটে নিতে পারেন, বয়মের মুখ বা অন্য যে কিছু দিয়েই কেটে নিতে পারেন। কেটে নেওয়া হয়ে গেলে সাইডগুলো উঠিয়ে রেখে দিচ্ছি। আমি ওগুলো দিয়ে আবারও রুটি বেলে নিব। এবার আপনাদেরকে পিঠার ডিজাইনগুলো করে দেখিয়ে দিচ্ছি। এই ডিজাইনগুলো করা কিন্তু একেবারেই সহজ। এর জন্য আমি প্রথমে একটা কলমের হেড নিয়ে নিয়েছি। এটি রুটিটির মাঝখানে দিয়ে আমি 4 সাইডে ছুরি দিয়ে কেটে নিচ্ছি। আপনারা কিন্তু কলমের হেডের পরিবর্তে অন্য যে কোনো গোল কিছু মাঝখানে বসিয়ে দিয়ে কেটে নিতে পারেন। কেটে নেওয়া হয়ে গেলে এবার একটি কাঁটা চামচ দিয়ে ডিজাইন করে দিচ্ছি। এই ডিজাইনগুলো কিন্তু ভাজার পর অনেক বেশি সুন্দর লাগবে। আপনারা চাইলে কাঁটা চামচ দিয়ে এই ডিজাইনটি নাও করতে পারেন, তারপরেও ভালো লাগবে। এবার হাত দিয়ে পাপড়ির ডিজাইন করে দিচ্ছি। এটি কিন্তু বলে বোঝানোর কিছু নেই, আপনারা দেখলেই ভালোভাবে বুঝতে পারবেন কাজটা আমি কিভাবে করে নিচ্ছি। আমার একটি পিঠা তৈরি করে নেওয়া হয়ে গেছে। আমি আরও অন্য একটি পিঠার ডিজাইন আপনাদেরকে করে দেখিয়ে দিচ্ছি। এই ডিজাইনটাও কিন্তু অনেক বেশি সুন্দর আর করা কিন্তু অনেক বেশি সহজ। এই ডিজাইনটা করে নেওয়ার জন্য আমি আবারও কলমের হেডটা মাঝখানে বসিয়ে দিয়েছি আর ছুরি দিয়ে এবার একটু ঘন ঘনভাবে কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কেটে নিয়েছি। কেটে নেওয়া হয়ে গেলে এবার আমি হাত দিয়ে সুন্দরভাবে ডিজাইনগুলো করে নিচ্ছি। আমার এই পিঠাটিও তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার আমি আরও অন্য কয়েকটি পিঠার ডিজাইন আপনাদেরকে করে দেখিয়ে দিব। দেখুন পিঠাগুলো দেখতে কতটা সুন্দর লাগছে। আমি মিডিয়াম মোটা করে একটা রুটি বেলে নিয়েছি। এবার কাঁটা চামচের সাহায্যে এভাবে করে লম্বা লম্বা করে টেনে দিচ্ছি। এটি তৈরি করা কিন্তু অনেক বেশি সহজ, আপনারা খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। আর দেখলেই বুঝতে পারবেন আমি কিভাবে করে নিচ্ছি। এবার একটি কুকি কাটার দিয়ে কেটে নিচ্ছি। হাতের কাছে কুকি কাটার না থাকলে অন্য যে কোনোভাবেই কেটে নিতে পারবেন। আমি এরকম ডিজাইন করলাম, আপনারা চাইলে গোল বা অন্য কোনো ডিজাইন করে নিতে পারেন। দেখুন আমি আরও কয়েকটি ডিজাইন করে ছোট ছোট করে পিঠাগুলোকে তৈরি করে নিচ্ছি।
আর সবগুলো পিঠাই কিন্তু অনেক বেশি সুন্দর লাগছে। এবার চুলায় তেল গরম করে নিয়েছি। এবার গরম তেলে একে একে পিঠাগুলোকে দিয়ে দিচ্ছি। আমি সরিষার তেলে ভাজতেছি, তাই একটু ফেনা ফেনা হয়েছে। আপনারা চাইলে কিন্তু সয়াবিন তেলেও ভেজে নিতে পারেন। এবার চুলার আঁচটা মিডিয়ামে রেখে পিঠাগুলোকে উল্টে পাল্টে লালচে করে ভেজে উঠিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন পিঠাগুলোর কালার কতটা লোভনীয় হয়েছে। এবার এগুলোকে উঠিয়ে পরিবেশন করে নিচ্ছি। বাচ্চাদেরকে বাইরে থেকে বিস্কিট কিনে না খাইয়ে এই পিঠাগুলো তৈরি করে দিতে পারেন। একবার তৈরি করে মাস জুড়ে সংরক্ষণ করবেন, আর বাচ্চারা কিন্তু অনেক বেশি পছন্দ করবে। তো আমার রেসিপিটি যদি এতটুকু পরিমাণেও ভালো লাগে, তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। দেখা হবে আবার কোনো নতুন রেসিপি নিয়ে। সে পর্যন্ত সকলেই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজকে আমি কোনো রকম আটা বা ময়দার ঝামেলা ছাড়াই সুজি দিয়ে মুচমুচে নিমকি তৈরি করে দেখাচ্ছি। এই নিমকিগুলো তৈরি করে নেওয়া একেবারেই সহজ। ঘরে থাকা দুই একটি উপকরণ দিয়ে নিমকিগুলোকে তৈরি করে সারা মাস জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন। রেসিপিটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এই নিমকিগুলো তৈরি করে নেওয়ার জন্য আমি প্রথমে 1 কাপ পরিমাণ সুজি নিয়ে নিয়েছি। এগুলোকে একটি ব্লেন্ডারের জারে নিয়ে আমি ভালোভাবে ব্লেন্ড করে নিব। আমার ভালোভাবে ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে। এখন এগুলোকে একটা বাটিতে ঢেলে নিচ্ছি। এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিবেন। আর দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী লবণ, আর 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম ঘি। আপনারা এখানে ঘিয়ের পরিবর্তে সাদা তেলটাও ব্যবহার করতে পারেন। এখন সবগুলোকে ভালোভাবে ময়ান দিয়ে নিচ্ছি। খেয়াল রাখতে হবে এখানে ময়ানটা অবশ্যই ভালোভাবেই দিতে হবে। এ পর্যায়ে এর মধ্যে আমি 1/2 টেবিল চামচের মতো বেকিং পাউডার অ্যাড করে দিয়েছি। দেওয়া হয়ে গেলে আবারও ভালোভাবে ঘষে ঘষে ময়ানটা দিয়ে নিচ্ছি। যখন হাতে মুঠি করলে শক্ত একটি মুঠি হয়ে যাচ্ছে, তখন বুঝতে হবে ময়ানটি দেওয়া পারফেক্ট হয়েছে। এ পর্যায়ে আমি অল্প অল্প করে পানি দিয়ে একটি সুন্দর সফট ডো তৈরি করে নিব। এই সুজির ডোটিকে ভালোভাবে ঘষে ঘষে মথে নিতে হবে। প্রথম অবস্থায় পানিটা একটু বেশি মনে হতে পারে, তবে মথে নিতে নিতে পানিটা পারফেক্ট হয়ে যাবে। আমি একটু সময় নিয়ে সুন্দরভাবে মথে নিয়েছি। এ পর্যায়ে উপরে একটু তেল লাগিয়ে এটিকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। ফিরে এলাম 10 মিনিট পর। এখন আরও একটু ভালোভাবে মথে নিচ্ছি। মথে নেওয়া হয়ে গেলে এর থেকে আমি 2টি লিচি কেটে নিচ্ছি। আমি লিচিটাকে ভালোভাবে হাতের সাহায্যে গোল একটা শেপ দিয়ে নিলাম। এখন এটিকে একটি পরিষ্কার জায়গায় নিয়ে নিচ্ছি। আর এর থেকে আমি একটি পাতলা করে রুটি বেলে নিব। এই রুটিটি বেলার জন্য কিন্তু কোনো রকম ময়দা বা তেল কোনো কিছুই ব্যবহার করা যাবে না। এমনিতেই এই রুটিটি বেলে নিতে হবে। আমার বেলে নেওয়া হয়ে গেছে। এবার একটি পিৎজা কাটারের সাহায্যে আমি কেটে নিচ্ছি। প্রথমে লম্বালম্বিভাবে কেটে নিলাম, এরপরে আড়াআড়িভাবে কেটে নিব। আমি কিভাবে কেটে নিচ্ছি এটি আপনারা দেখলেই ভালোভাবে বুঝতে পারবেন। আমি আজকে নিমকিগুলোকে 2 রকমভাবে তৈরি করে নিব। দেখুন আমার একরকমভাবে তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন আমি আরও একটি নিমকির ডিজাইন দেখিয়ে দিচ্ছি। এই নিমকিগুলোকে আমি একটু কোনাকুনি করে কেটে নিচ্ছি। নিমকিগুলো তৈরি করে নেওয়া কিন্তু একেবারেই সহজ। অল্প সময়ে অনেকগুলো নিমকি তৈরি করে নেওয়া যায়। দেখুন আমার এই নিমকিগুলো তৈরি করে নেওয়া হয়ে গেল। আমি একই রকমভাবে সবগুলো নিমকি তৈরি করে নিচ্ছি। তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে ভেজে নিব। ভেজে নেওয়ার জন্য আমি চুলায় কড়াই বসিয়ে তেল ভালোভাবে গরম করে নিয়েছি। এবার একে একে নিমকিগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন নিমকিগুলোকে দেওয়ার পর নিমকিগুলো কত সুন্দরভাবে ফুলে উঠেছে। এবার চুলার আঁচটা মিডিয়ামে রেখে এগুলোকে উল্টে পাল্টে লালচে করে ভেজে উঠিয়ে নিলাম। একইভাবে আমি আরও যে নিমকিগুলো রয়েছে সেগুলোকেও গরম তেলে দিয়ে দিচ্ছি। আর এই নিমকিগুলো ভেজে নিতেও কিন্তু বেশি সময়ের প্রয়োজন হয় না। 2 থেকে 3 মিনিটের মধ্যেই এগুলো সুন্দরভাবে লালচে করে ভেজে নেওয়া যায়। আমার চ্যানেলে এরকম আরও নতুন নতুন সুজির অনেক রেসিপি রয়েছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। আমি একইভাবে সবগুলো নিমকি ভেজে নিয়েছি।
এবার এগুলোকে উঠিয়ে পরিবেশন করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার নিমকিগুলো কতটা লোভনীয় হয়েছে। সকালে কিংবা বিকালে চায়ের সাথে এই নিমকিগুলো কিন্তু পুরোই জমে যাবে। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দেখা হবে আবার কোনো নতুন রেসিপি নিয়ে। সে পর্যন্ত সকলেই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।